আমরা অনেকেই 40 বছর পরে ভালো হই, কেউ 50 বছর পরে ভালো হয়, কেউ 60 বছর পরে ভালো হয়, কেউ মরণের আগ পর্যন্ত ভালো হয় না। তো তাদের অনুসরণ আমরা করতে চাই, কিন্তু আমার নবী শিশুকালেও ভালো, যৌবনেও ভালো, বয়সকালেও ভালো, বৃদ্ধকালেও ভালো, অর্থাৎ তার এ টু জেড ফার্স্ট টু লাস্ট ভালো, ন্যায়পরায়ণতা, বিশ্বাসী, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এজন্য তাকেই ভালোবাসতে হবে, তার অনুসরণ অনুকরণ করতে হবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম তাকে কত ভালোবাসতেন, যে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন রাসূলকে। নিজের সন্তান থেকে, মাল থেকে, আহলে আওলাদ থেকে, পিতামাতা থেকে, এমনকি নিজের জান থেকেও রাসূলকে তারা বেশি ভালোবাসতেন। আমরা তো মাল থেকেই রাসূলকে বেশি ভালোবাসি না। সন্তান দূরে, বাবা মা দূরে, নিজের জান তো আর অনেক দূরে, কিন্তু সাহাবায়ে কেরাম সকলেই সন্তান, সন্ততি, পিতা মাতা, সম্পদ, এমনকি নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন। এজন্যই রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতা মাতা, তোমার সম্পদ, এমনকি তোমার জান থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। তো এই জন্য রাসূলকে জান থেকে বেশি ভালোবাসতে হবে। পিতামাতা, সন্তান তো অনেক দূরে, নিজের জানটা থেকেও বেশি ভালোবাসতে হবে। রাসূলকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন, সমস্ত নবীদের উপরে তার মর্যাদা। রাসূল বলছেন, আনা আউয়ালু ওয়ালিদ আদম ওয়ালা ফখরা। আমি হাশরের ময়দানে নেতা হব, তবে আমার কোনো ফখর নাই। আমি সর্বপ্রথম সুপারিশ করব, আমার ফখর নাই। আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, আমার অহংকার নাই। আমি সর্বপ্রথম ফুলসিরাত পার হব, আমার অহংকার নাই। আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বিচারের জন্য সুপারিশ করব, আমার অহংকার নাই। আমি সর্বপ্রথম জান্নাতে কড়া নাড়ব, আমার অহংকার নাই। রাসূলের মর্যাদা সবচেয়ে বেশি, এবং রাসূলকে আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজা দিয়েছিলেন। অন্যান্য নবীদেরকেও মুজিজা দিয়েছেন। মুজিজা মানে হচ্ছে অলৌকিক ঘটনা, মিরাকেল, অলৌকিক ঘটনা। অন্যান্য নবীদেরকেও যেরকম দেওয়া হয়েছিল, আমার আপনার নবীকেও সেরকম দেওয়া হয়েছিল। তবে অন্যান্য নবীদের মুজিজা ছিল শুধুমাত্র দুনিয়াতে, এটা আসমানের উপরে ছিল না। কিন্তু আমার আপনার নবীর মর্যাদা যেরকম দুনিয়াতে ছিল, এমনি ভাবে আসমানেও তার মুজিজা চলে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? এবং অন্যান্য নবীদের মুজিজা মুষ্টিময়, কয়েকটি, হাতে গোনা। আর আমার আপনার নবীর মুজিজা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে 2200। কেউ কেউ বলছেন 3000-এরও ঊর্ধ্বে আমার আপনার নবীর মুজিজা। কেউ কেউ বলছে যে রাসূলের মুজিজা গুণে শেষ করা যাবে না। মানে এত মুজিজা রাসূলের ছিল, এত মিরাকেল নবীজির ছিল, এত অলৌকিকতা রাসূলের ছিল, যেটা অন্য নবীদের মাঝে ছিল না। মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। এমনি ভাবে অন্যান্য নবীদের বিভিন্ন মুজিজা ছিল, কিন্তু রাসূলের মুজিজা ছিল শ্রেষ্ঠ মুজিজা। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আওবি মা'হু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদকে অনুগ্রহ করেছি এবং আমি বলেছি যে পাহাড় এবং পাখিরা দাউদ আলাইহিস সালাম যেরকম আমার পবিত্রতা বর্ণনা করে, এমনি ভাবে তোমরাও আমার পবিত্রতা এবং গুণগান করো। ওয়া আলান্না লাহুল হাদীদ। এবং দাউদ আলাইহিস সালামকে আমি মুজিজা দিয়েছি যে দাউদ আলাইহিস সালাম লোহায় হাত দিলে সাথে সাথে সেটা পানির মতো গলে যেত, নরম করে দিয়েছি। পৃথিবীতে এর আগে কোন নবী কাউকে লোহা তার জন্য এরকম নরম হয়ে গিয়েছে এরকমটি হয় নাই।
লোহাকে তার জন্য আমি নরম করে দিয়েছি। এরপরে তিনি এটা দিয়ে বর্ম বানাইতেন সুন্দর করে, এবং দা, বটি, কাঁচি, বর্ষা এগুলি আগে এরকম ছিল না। দাউদ আলাইহিস সালামকে আমি ক্ষমতা দিলাম লোহার উপরে, তিনি লোহার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে লোহা মোমের মতো নরম হয়ে যেত। বাচ্চারা মাটি দিয়ে খেলে না, বাচ্চারা মাটি দিয়ে পাতিল বানায়, এটা বানায়, সেটা বানায়, পুতুল বানায়, নানান কিছু বানায়, কিন্তু লোহা দিয়ে বানাইতে পারবে? এই যে আমি কথা বলতেছি মাউথ, এটার মধ্যে আমি টিপ দিলে একটু এদিক সেদিক করতে পারবো? আপনারা পারবেন? কেউ পারবে না, যত শক্তিশালী হোক না। লোহা টিপ দিয়ে সেটাকে গড়িয়ে দিবে, নরম করতে পারবে এরকম কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি দাউদকে মুজিজা দিয়েছিলাম, ওয়া আলান্না লাহুল হাদীদ, নরম হয়ে যেত, নরম করে দিয়েছি তার জন্য। তো দাউদ আলাইহিস সালামের এটা মুজিজা ছিল। ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر সূরা সাবা। এবং সুলাইমান আলাইহিস সালামকে আমি বাতাসের উপরে ক্ষমতা দিয়েছিলাম, যে তার সিংহাসন নিয়ে তিনি বাতাসের উপরে অবস্থান করতেন, উঠতেন। ولسليمان الريح غدوها شهر ورواحها شهر, যে তিনি এক মুহূর্তে 1 মাসের রাস্তা চলতে, আবার আরেক মুহূর্তে আরেক মাসের রাস্তা চলতে। সকালে 1 মাসের রাস্তা, বিকালে আরেক মাসের রাস্তা। এটা বাতাস তার অনুগত ছিল, এই জন্য সম্ভব হয়েছিল। পৃথিবীতে এরকম কোন লোক আছে যে বাতাস তার অনুগত? বাতাসকে ঠেলে এদিক দিবে, ওদিক দিবে, এটা হচ্ছে পাম্প দেওয়া, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাতাসকে আরেক দিকে নিয়ে যাওয়া, সেটা হয়তো বা একটা জায়গার মধ্যে করতে পারবে, কিন্তু বিশাল আকারে বাতাসের উপরে কারো কোনো ক্ষমতা নাই। বাতাসকে তো কেউ ধরতেও পারবে না। তো এটা সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাতাসের উপরে মুজিজা দিয়েছিলেন। ওলি সুলাইমান আর-রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর, এবং তামার ঝর্ণা দান করেছিলেন। তামার ঝর্ণা, তামা যেরকম পানি, যেরকম পাহাড় থেকে ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়তে থাকে, এরকম তামার ঝর্ণা তাকে দান করছে। এটা ছিল তার মুজিজা। দাউদের মুজিজা ছিল লোহায় হাত দেওয়ার সাথে সাথে সেটা মোমের মতো গলে যেত। দাউদ আলাইহিস সালাম চলে গেছে, সেই ক্ষমতা, সেই মুজিজাও চলে গেছে। দাউদ আলাইহিস সালামের কোনো উম্মত নাই এবং তার মুজিজাও নাই। সুলাইমান আলাইহিস সালামকে বাতাসের উপরে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। সুলাইমান চলে গেছে, সেই মুজিজাও চলে গিয়েছে। নাকি আছে? কে আছে না? আলিফ লাইলার মধ্যে না দেখি যায় না আমাদের উপরে। এটা কি আসলে? এগুলি তো ভুয়া, এগুলি কম্পিউটারের সফটওয়্যারের মারপ্যাচ। তো কেউ বাতাসের উপরে আর উঠতে পারবে না। কিন্তু অনেকেই মনে করে, আমার বিশ্বাস যদি বাতাসের উপরে যায় না আমাদের উপরে উঠতে পারে, তাহলে 1 নাম্বার পীর। এরকম কোনো পীর নাই যে সে বাতাসের উপরে উঠতে পারবে। তো এই মুজিজাও শেষ, চলে গিয়েছে। এরপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, কোন কবরের পাশে গিয়ে যদি বলতেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর ইচ্ছায় দাঁড়িয়ে যাও, সাথে সাথে 1000 বছরের কবরওয়ালা সাথে সাথে দাঁড়িয়ে যেত। এই মুজিজা ঈসা আলাইহিস সালামের ছিল। অন্ধের চোখে হাত দেওয়ার সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে যেত। কুষ্ঠরোগীর শরীরে হাত দিলে তার শরীর ভালো হয়ে যেত। এমনি ভাবে ঈসা আলাইহিস সালাম যখন দেখতেন কোন হরিণ যাইতেছে, ডাকতেন, হরিণটা লাফে তার কাছে আসতো, বলতেন বোনা হয়ে যাও, বোনা হয়ে যেত। হরিণের গোশত খাইতেন, হাড্ডি খাইতেন না। হাড্ডিগুলো আবার জড়ো করতেন, একত্রিত করতেন, আবার বলতেন কুম বিসমিল্লাহ, সাথে সাথে সেই আগের হরিণ লাফ দিয়ে দাঁড়িয়ে যেত, দাঁড়ায় আবার দৌড়। এটা অন্য কেউ পারতো না, ঈসা আলাইহিস সালাম পারতেন। ঈসা আলাইহিস সালামের এটা মুজিজা ছিল। শুধু তাই না, বার রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে উঠায় নিছেন আসমানে। ঈসা আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানরা মারার জন্য, ষড়যন্ত্র করে মারার জন্য তাকে দৌড়ানি দিল। তিনি এক ঘরের মধ্যে ঢুকলেন।
অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওই শত্রু বাহিনীর মধ্যে যে প্রথম ঘরে ঢুকছে তার চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারা হয়ে গিয়েছে। পরবর্তীতে এদিক দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন, আর শত্রু বাহিনী তাদের নেতাকে ঈসা মনে করে মেরে ফেলছে। আর তারা বলে আমরা ঈসাকে শরীরে চড়াইছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, শরীরেও চড়াইতে পারে নাই, বরং তারা একটা সন্দেহের মধ্যে আছে। কিয়ামত পর্যন্ত তারা একটা সন্দেহের মধ্যে থাকবে। কিন্তু আমরা জানি ঈসা আলাইহিস সালাম প্রথম আসমানে আসেন যখন প্রয়োজন হবে কিয়ামতের আগে দাজ্জালকে শেষ করার জন্য পুনরায় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবে। এগুলি ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালাম শেষ, মুজিজাও শেষ। কিন্তু আমার আপনার নবীর মুজিজা হলো অগণিত মুজিজা। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ তাআলা বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসাই, আমার হাতে হচ্ছে লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি এই লাঠির উপরে বল দিয়ে তার উপরে কাজ কারবার করি, হাঁটি। এই লাঠি দিয়ে আমি আমার গবাদি ছাগল পশু যেগুলি আছে এগুলিকে পাতা পেড়ে খাওয়াই। আবার এই লাঠি কখনো কখনো সাপ হয়ে যায়। এটা ছিল মুসার মুজিজা। মুসা আলাইহিস সালামের লাঠি যখন তখন মুসা আলাইহিস সালাম যখন ইচ্ছা করতেন সাথে সাথে লাঠি ফেলে দিলে সাথে সাথে সেই লাঠি ইয়া হাইয়াতু তাসআ, বিশাল সাপের আকার ধারণ করত। লাঠি সাপ হয়ে যেত। আমি আপনি লাঠি ফেলালে সাপ হইবে না, সাপ হবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম লাঠি ফেলানোর সাথে 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 সেটা সাপ হয়ে যেত। قال هي حية تسعى قال خذها ولا تخف। মুসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন ভয় পাওয়ার দরকার নাই, লা তাখাফ, তুমি ভয় পাও না, বরং ধরো এটাকে। সাথে সাথে আবার লাঠির মতো চলে আসছে হাতে। তো এই লাঠিকে সাপ বানানোর মুজিজা এটা ছিল মুসা আলাইহিস সালামের। পৃথিবীতে এমন কেউ নাই লাঠিকে সে সাপ বানাইতে পারবে। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালাম চলে গেছে, মুজিজাও চলে গেছে, কিন্তু আমার আপনার নবী চলে গেছে, তার মুজিজা চলে যায় নাই, তার মুজিজা আছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, দাউদ চলে গেছে, মুজিজা চলে গেছে। ঈসা আলাইহিস সালামকে অনেক মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম চলে গেছে, মুজিজাও চলে গেছে। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, মুজিজাও চলে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল বিশাল মুজিজা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছে, মুজিজাও চলে গিয়েছে। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এখনো পর্যন্ত আমাদের মধ্যে রয়েছে। সেটা অন্য কিছু না, সেটা হচ্ছে আল কোরআন। কোরআন, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা এবং এখনো এটা আছে। কোরআন হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা। কোরআন মাজিদ, কোরআনে কারীম, এটা হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা। এটা এখনো আমাদের মাঝে আছে, কিন্তু আমরা এর মূল্যায়ন করি না। কোরআনের মূল্যায়ন নাই আমাদের কাছে। কোরআন ছাড়াও আরো অসংখ্য মুজিজা রাসূলের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুজিজা অধিকারী ছিলেন যে যেটা গুণে শেষ করা যাবে না। খাবারে মুজিজা, দোয়ায় মুজিজা, বদদোয়ায় মুজিজা, এমনকি রাসূলের মুজিজা হাতের ইশারায় চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলেছে। হাত দিয়ে ইশারা দিয়েছেন, চন্দ্র দুই ভাগ হয়ে গেছে। খাবারে মুজিজা, মক্কা থেকে মদিনায় হিজরত করার প্রাক্কালে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান নিলেন। দুইজনের জন্য খাবার রান্না করা হয়েছে। নবীজি বললেন না, আনসারীদের ছাড়া আমি খানা খাবো না।
আবু আইয়ুব আনসারী বললেন, হুজুর মাত্র 2 জনের জন্য খাবার। নবীজি বললেন, তুমি টেনশন করবে না, খাবার নিয়ে আসো, আমার সাথে সবাই বসে যাবে, দেখবে খাবারের মধ্যে কি বরকত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা 180 জন আনসারী সাহাবীদেরকে নিয়ে খাওয়ার পরেও খাবার পুরাটাই অবশিষ্ট রয়ে গিয়েছে। এটা রাসূলের মুজিজা। সেই রাসূলের উম্মত হয়ে যদি খাবারের জন্য টেনশন করি, খাবারের জন্য হারাম পন্থা অবলম্বন করি, তাহলে এটা নবীজির আদর্শ হয় না, ঠিক কি না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি না। তাহলে কিসের টেনশন? যদি আল্লাহ আমার দায়িত্ব নিয়ে থাকে, এত টেনশন কেন? এত টেনশন নাই। এক পাগল দুর্ভিক্ষের সময়ে নাচতেছে আর ঘুরতেছে, উজির নাজিররা বাদশারা বসে আছে, কি ব্যাপার, দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগছে, আমরা এত টেনশনে আছি, কারণ কি, তুমি এত খুশি কেন? পাগল বলল, সারা দেশে যদি দুর্ভিক্ষ লাগে আমার কোনো টেনশন নাই, কারণ আমার সম্পর্ক আছে বাদশার সাথে। বাদশার বাড়িতে খাবার হবে, সারা দেশে যদি খাবার নাও থাকে বাদশার বাড়িতে খাবারের অভাব হবে না। আমার যেহেতু সম্পর্ক বাদশার সাথে, এজন্য আমার কোনো টেনশন নাই। সারা পৃথিবীর মানুষ যদি দুর্ভিক্ষে পড়ে যায়, টেনশনে পড়ে যায়, আমি আপনার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, তাহলে আমাদেরও কোনো টেনশন নাই, আমাদেরও টেনশন। রাত্রে উঠেন, তার সাথে একটু সম্পর্ক করেন, তাহলে আর কোনো টেনশন নাই। আসল জায়গায় যোগাযোগ, আসল জায়গায় টেলিফোন। কত মসমসায় চলো, তার কারণ কি, যে আসল জায়গায় হেডলাইনে কি আছে, লাইন আছে, এই জন্য কোনো টেনশন নাই। সবাই যখন দৌড়ের উপরে, তখন আমার কোনো টেনশন নাই, কারণ আমার হেডলাইনে কল করা আছে। এই জন্য যেই নবীজির খাবারের মধ্যে এত বরকত ছিল, যেই জায়গায় আল্লাহ বলছেন সমস্ত প্রাণীকুণের খাবারের দায়িত্ব আমি আল্লাহর কাছে, তাদের কোনো টেনশন নাই। মৃত্যুকে যেভাবে মানুষকে মৃত্যু যেভাবে খুঁজে নেয়, আপনার রিজিকও সেভাবেই আপনাকে খুঁজে নিবে, এই জন্য টেনশন নাই। পাহাড়ে থাকলেও মৃত্যু সেখানে উপস্থিত, ঘরের ভিতরে দরজা লাগাইয়া থাকলেও সেখানে মৃত্যু উপস্থিত, বিরাট বলয়ের মধ্যে পাহারাদারির মধ্যে থাকলে সেখানেও মৃত্যু উপস্থিত। এমনি ভাবে আপনি যেখানেই থাকেন না কেন, রিজিক আপনার যেটা নির্ধারিত আছে সেটা আপনার কাছে যাবেই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজিজার অধিকারী ছিলেন। এমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ক্ষুধার তাড়নায় কাতরাইতেছিলাম, ইতিমধ্যে আসহাবে সুফার সদস্য সবাই আছে, আমিও আছি, 1 গ্লাস দুধ আসছে। নবীজি বলছেন, আবু হুরায়রা নাও, দুধটা নাও। আমি অনেক খুশি হয়েছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, দুধটা খাইলে আমার পেটটা ভরে যাবে, আমি সুস্থ হয়ে যাব। কিন্তু আমার এই ইচ্ছার পূরণ হলো না। নবীজি বললেন, আবু হুরায়রা, এখানে যতজন সদস্য আছে প্রত্যেককেই এই দুধ পান করাইয়া দাও। আবু হুরায়রা বলেন, প্রথমে আমার মন খারাপ হয়ে গেল, কারণ 1 গ্লাস দুধ 70 জন সাহাবীর মধ্যে খাওয়ানোর পরে আমার ভাগে আর কোনো কিছুই থাকবে না, আজকেও মনে হয় ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে। এরপরে আমি সবাইকে খাওয়াইলাম, 70 জন, সবাই পেট ভরে খাইলো। নবীজি বললেন, আবার খাওয়াও, আবার খাওয়াও, আবার খাওয়াও। সবাই বলল, হুজুর পেট ভরে গেছে, আর খাইতে পারবো না। এবার আবু হুরায়রাকে নবীজি বললেন, আবু হুরায়রা, এবার তুমি খাও। আবু হুরায়রা বলেন, আমি খাইলাম, পেট ভরে খাইলাম। নবীজি বললেন, আবার খাও। আমি আরো খাইলাম, আবার বললেন, আবার খাও। আমি আরো খাইলাম। এরপরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহর কসম, আমি আর খাইতে পারবো না। এরপরে দেখলাম অবশিষ্ট দুধ নবীজির কাছে দিলে, নবীজি খাইয়া এরপরে গ্লাসের দুধ শেষ করে ফেললে। এত বরকত সেই নবীজির উম্মতে, বরকতের শেষ নাই। কিন্তু এই নবীর উম্মতের রিজিক বন্টন হইল ফজরের পরে। যখন রিজিক বন্টন হয় তখন আমরা সবাই ঘুমাই,
তো রিলিফের মাল আমাদের সবাই যদি ঘুমায় ট্রাকের কাছে না যায় তাহলে কেমনে পাবে? তা আল্লাহ তো বন্টন করেন ফজরের পরে, এই সময় সব আমরা ঘুম। এই জন্যে বরকত পাই না, জীবনে বরকত দরকার। টাকা পয়সা কম হোক, বরকত হইলে অনেক কিছু। অনেক টাকা পয়সা আছে কিন্তু বরকত নাই, জীবনের মধ্যে আছে জিল্লতি লাঞ্ছনা, তাহলে সর্বনাশ। বরকতওয়ালা জীবন হইতে হবে। বরকত মানে অনেক বড় বিষয়। বরকত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। বরকত যার জীবনে আছে তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। জানোয়ারের উপরে, জীবজন্তুর উপরে আমার নবীর মুজিজা ছিল। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শুনে না, উটটা বড় বেয়াড়া হয়ে গেছে, আমার কথা শুনতেই চায় না। নবীজি বললেন, কি করে? আমি তার দ্বারা পানি উঠাইতে চাই, সে পানি উঠায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর বাড়িতে গমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে উটকে ডাকলেন। উটকে ডাকার পরে উট এসে রাসূলের পায়ে সিজদায় পড়ে গেল। উট কথা বলা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে ঠিক মতো খাবার দেয় না, আমাকে কষ্ট দেয়। নবীজি বললেন, তুমি এই কাজটা কেন করো? সে বোবা প্রাণী, আমার কাছে বিচার দিয়েছে, এরপরে আর কখনো এর সাথে খারাপ আচরণ করবে না। বোবা প্রাণীকে কষ্ট দিলেও কিন্তু এর বিচার হবে। আপনি গরু লালন পালন করেন, এর হক আদায় করতে হবে, খাবার ঠিক মতো দিতে হবে। এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা ছিলেন তারা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উট এসে আপনাকে সিজদা করলো, আমরা আপনাকে আরো বেশি ভালোবাসি, আমরা কেন সিজদা করার অনুমতি পাবো না? আমরাও আপনাকে সিজদা করি। নবীজি বললেন, না, তা কখনো হয় না। কোনো মানুষকে সিজদা করতে পারে না আল্লাহ ছাড়া। পারে? পীরকে সিজদা করা যাবে, বাবাকে সিজদা করা যাবে না, পীরকে সিজদা করা যাবে না। যে কেউ হোক না কেন, যত বড় আলেমই হোক না কেন, আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা করা যাবে না। ঠিক তো? সিজদা করে না, তাহলে শিরক, সাথে সাথে ঈমান। সিজদা করা যাবে না। সিজদা করার মালিক একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহকেই সিজদা করতে হবে। নবীজি বললেন, না, তোমরা সিজদা করতে পারবে না। আল্লাহ যদি কোনো মানুষকে কোনো মানুষের জন্য সিজদার অর্ডার করতেন, তাহলে উম্মতের স্ত্রীদেরকে স্বামীকে সিজদা করার জন্য অর্ডার দিয়ে দিতেন। তাহলে স্বামীর মর্যাদা কোন জায়গায়? যদি সিজদা করার অনুমতি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে অনুমতি দেওয়া হতো যে তোমার স্বামী, তাকে সিজদা করো, অন্যকে না। কিন্তু আজকে স্বামীকে 5 পায়ের মূল্যায়ন করে না এমন অনেক স্ত্রী আছে। বস্ত্রে সার কইতে কইতে জিবার পানি শেষ করে ফেলে, কিন্তু স্বামীকে ভালোভাবে ডাকে না। আছে কিনা? এরকম মহিলা আছে না? স্বামীরে দেখতেই পারে, স্বামীরটা খায়, স্বামীরটা পরে, স্বামীর বাড়িতে থাকে আর স্বামীর সাথে শত্রুতা করে। এমনকি স্বামীর নামে মামলা করে, স্বামীর নামে ভাইয়ের কাছে অভিযোগ দেয়, অমুকের কাছে তমুকের কাছে অভিযোগ দেয়। এরকম মহিলা আছে। রাসূল বলছেন, মেরাজের রাতে আমি জাহান্নামে যাদেরকে দেখছি তার মধ্যে নারী জাতিদেরকে বেশি দেখছি। কারণ তারা অকৃতজ্ঞ। কারণ কি? তারা কোনো কিছু দিয়ে কুটা দেয় আর স্বামীর অকৃতজ্ঞ হয়। সারা জীবন হাজার হাজার টাকা শাড়ি কিনে দিলেন, খাবার দিলেন, একটু সমস্যা, বোনাসটা কম হয়েছে, কিছু দিতে পারেন নাই, ফট করে বলে ফেলবে, তোমার ঘর করলাম 10 বছর পর্যন্ত কিন্তু কোনো কিছুই পাইলাম না। আমার মতো মহিলা, ভালা মহিলা দেইকা তোমার ঘর করলো, অন্য কেউ হইলে কবে সইলা যাইতো। বলে কি না? এদের জন্যই জাহান্নাম। হাজারো নামাজ করুক, হাজারো রোজা করুক, যত কিছুই করুক না কেন, যদি স্বামীর অকৃতজ্ঞ হয়, বাইরের মাইক চলতেছে, মা বোনরা যদি শুনে থাকেন তাহলে কান খাড়া করে, স্বামীর সাথে দুশ্মনী করে, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর সাথে অকৃতজ্ঞ হয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না।
মহিলারা আজকে রোজা রাখতে খুব কঠোর, বোরকাও পড়তে রাজি, নামাজ পড়তেও রাজি, রোজা রাখতেও রাজি, দান সৎকার করতেও রাজি, শুধু স্বামীর কথা মানতে রাজি না। এটার মধ্যে একটু ঝামেলা, মানে আমি তো সবকিছু করি, তোমার আর মানা লাগে কেন? তুমি আর কে? আর নারী বাড়িতে খবর খবর শুই না, এ তো আরো ফুলে যায়, আমার অধিকার হরণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ। তো রাসূল বলছেন, কোন মানুষের জন্য যদি সিজদার অর্ডার থাকতো তাহলে প্রত্যেক নারীদেরকে স্ব স্বামীকে সিজদা করার অর্ডার দেওয়া হতো, কিন্তু সেই অর্ডার দেওয়া হয় নাই। সিজদা করার দরকার নাই, কিন্তু সম্মান বোঝানো হয়েছে। সম্মানটা কেমন হবে? স্বামীর মুখে মুখে তর্ক, স্বামীর সাথে খারাপ আচরণ, স্বামীর সাথে তুই তুকারি করে কথা বলা, কোন জিনিস নিয়ে খোঁটা দেওয়া, এগুলির মাধ্যমে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মুজিজা, নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোথাও যাইতেছিলেন। ওমর ছিলেন সাথে, এক বেদুইনের সাথে সাক্ষাৎ। বেদুইনকে নবীজি বললেন, কোথায় যাও? বেদুইন বলল, অমুক বাড়িতে যাই। তুমি কি তোমার ভালো চাও? না, হ্যাঁ চাই। ভালোটা কি? যে ভালোটা হচ্ছে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়লে কি লাভ হবে? নবীজি বললেন, এই কালেমা পড়লে দুনিয়াতেও তুমি শান্তিতে থাকতে পারবে, আখিরাতে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। আপনি যেই কথা বলছেন, আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহ যে একের সাক্ষী কে দিবে? তুমি কি সাক্ষী চাও? নবীজি বললেন, ওই যে দেখো একটা গাছ দেখা যায়, এই গাছটা যদি তোমার সাথে কথা বলে সাক্ষী দেয় তাহলে মানবে কিনা? হ্যাঁ মানবো। নবীজি বললেন, গাছ তুমি কিছু বলো। গাছটা একটু দূরে ছিল। নবীজির এই কথা শোনার সাথে সাথে গাড়ি যেরকম স্পিডে চলে আসে, এমনি ভাবে দুই পাশের মাটি ফেড়ে গাছটা নবীজির কাছে চলে আসলো এবং সাক্ষী দিয়ে দিল, বেদুইন তুমি যদি দুনিয়া খেলাতে ভাগ্যবান হতে চাও, নাজাত পাইতে চাও, তাহলে রাসূল যা বলছে রাসূলকে নবী হিসেবে কবুল করে না। এটা ছিল রাসূলের মুজিজা। এরকম মুজিজার শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এরকম অনেক পাথরকে দেখেছি যেগুলি আমার নবুয়তের আগে আমাকে মক্কায় ঘোরাফেরা করার সময় সালাম দিত। আমি নবুয়ত পাওয়ার পরে সেই পাথরগুলি আমাকে সালাম দিত। জড় পদার্থ রাসূলকে সালাম দিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি দোয়া করেছিলেন, হে আল্লাহ তাকে ভরপুর ইলম দিয়ে দিবে। পৃথিবীর জগৎ বিখ্যাত মুফাসসির হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, জগৎ বিখ্যাত তাফসীরকার। তার উপরে কেউ কুরআন এত সুন্দর বুঝেন না। এটা ছিল নবীজির দোয়া। এমনি ভাবে অনেক সাহাবীর জন্য রাসূল দোয়া করছে। এক সাহাবীর মাথায় হাত দিয়ে দোয়া করছেন। এই সাহাবীর বয়স 80-90 হয়ে গেছে, কিন্তু তার মাথার একটা চুলও পাকে নাই, একটা চুলও পাকে নাই। রাসূলের হাত লাগছে। এমনি ভাবে রাসূল আবার কিন্তু বদদোয়াও করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাইতে বসছেন, একজনকে দেখলেন তিনি বাম হাত দিয়ে খায়। নবীজি বললেন, কি রে তোমার কি ডান হাত নাই? সে বলে যে ডান হাত থাকুক আর না থাকুক আপনার কি? বেয়াদবি। এরকম আছে না? অনেকেই বসে রয়েছে, দেখা যায় অনেক বেয়াদব আছে, বাম হাতে পানি খায়, আবার দাঁড়ায় পানি খায়। বাম হাতে চা খাওয়া এটা হলো একটা ফ্যাশন নাকি? এটা একটা ফ্যাশন হিসেবে দাঁড়াইছে। বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় যে বাম হাত দিয়ে চা খায়। আরে বাপরে বাপ, উঠতে 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 কোন জায়গায় যাইতেছে নিজেও জানে, অথচ সব বেয়াদবি। এটা না করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই সাহাবী বলেন যে ডান হাতে খায় বাম হাতে খায় আপনার কি? তাহলে তোমার আর ডান হাত থাকবে না। এই রাসূলের দোয়া করার সাথে সাথেই তার হাতটা অবশ হয়ে গেল, মরণ পর্যন্ত এমনি থাকছে যেমনি রাসূল দোয়া করেছিলেন, যেমনি বদদোয়া করছেন। ডান হাত দিয়েছেন আল্লাহ তাআলা ভালো কাজের লাগে। তুমি যেহেতু এটা করবা না,
তো রাসূল যেমনি বলছে এমনি হয়ে গেছে। এই জন্য রাসূলের থেকে বদদোয়াও নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটাক্ষ করে কথা বলছে, গালি দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে একটু আঘাত করছেন। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল আপনি তো সব সময় মাফ করে দেন, তার থেকে একটু প্রতিশোধ দিলেন, কারণটা কি? নবীজি বললেন, আমি যদি তার থেকে ছোট প্রতিশোধটা না নেই, আল্লাহ তাআলা তাকে ছাড়বেন না, আল্লাহ তাআলা তার থেকে বড় প্রতিশোধ নেবেন। আমি যেহেতু উম্মতের কান্ডারি, এই জন্য ছোট প্রতিশোধ নিয়ে বড় প্রতিশোধ তার থেকে তাকে বাঁচাইয়া দিলাম। এই জন্য খুব খেয়াল রাখতে হবে। রাসূলের সাথে বেয়াদবি, এখনো তো রাসূলের সাথে বেয়াদবি করে, রাসূলকে কালমন্দ করে, এটা কয় সেটা কয়। ওই যে হিন্দুস্তানে গত সপ্তাহেও বলছি, রাসূলের শানে বেয়াদবি করা যাবে না। যারাই বেয়াদবি করছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন তখন তিনি ছিলেন একা, আর মক্কার কাফির মুশরিক কুরাইশরা ছিল হাজারো জনে চেষ্টা করেও আমার নবী তখন একা ছিলেন, নবীজির দাওয়াতকে বন্ধ করতে পারে নাই। বর্তমানে 200 কোটি মুসলমান, সেই জায়গায় কাফের মুশরিক আর নাস্তিকরা ইসলামকে দমন করে দিবে, ইসলামকে বন্ধ করে দিবে, নবীজির আদর্শকে বন্ধ করে দিবে। আমরা থাকতে তা কখনোই হতে দিব না, এটা হইতে পারে না। আমরা এখন 200 কোটি, যদিও ঈমান কম বেশি আছে, কিন্তু সংখ্যায় আমরা অনেক। সেই জায়গায় রাসূলের নামে কেউ কটূক্তি করবে, মুসলমান তা সহ্য করবে না। রাসূলের শানে বেয়াদবি, এটা কেমনে সহ্য করা যায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট আঘাত করে তাকে বাঁচাইয়া দিয়েছে। এমনি ভাবে রাসূলের মুজিজা সেই কোথায় চলে গেছে? সেই আকাশে চলে গেছে। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আবু জেহেল আরো কাফের মুশরিকরা রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ তুমি তো নবী দাবি করো, তোমার প্রমাণ কি প্রমাণ লাগবে? ওই যে চন্দ্রটা দেখা যায়, এটাকে 2 ভাগ করে ফেলবে, পারবে কিনা? নবীজি বললেন, এটা কোনো ব্যাপারই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা দিলেন, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস এবং কাকা নামক পাহাড়ের 2 পাশে পড়ে গেল। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা কোনো গল্প না, এটা আল্লাহর কথা। সূরা কমার, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। রাসূল তখনই বলছেন কিয়ামত খুব কাছাকাছি, অর্থাৎ চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনার কিয়ামত কাছাকাছি। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে 1500 বছর হয়ে গেছে, এখনো কিয়ামত হয় নাই, কিন্তু খুব কাছাকাছি। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা তোমরা যে কিয়ামতের কথা বলো, কই কিয়ামত তো আসে না। আল্লাহ বলছেন, এত তাড়াহুড়া করার কোনো বিষয় না। এটা আমি আল্লাহ যেহেতু বলছি আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা অপরাধ করে তাদেরকে যখন সতর্ক করা হয়, হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করো না, মানুষকে হত্যা করো না, গুম করো না, খুন করো না, সামনে কিন্তু খবর আছে। তারা কই এই সমস্ত খবরের কথা কতই তো শুনলাম, কই কেউ তো কিছু করতে পারলো না, কিন্তু শেষ পর্যন্ত কেউ কিন্তু রক্ষা পায় না, রক্ষা পায় না। আল্লাহ বলেন, আমি ছেড়ে দিব না। আমার কথা 100%-এর থেকেও বেশি থাকলে সেটাই রাইট। আমি যেটা বলবো তো করবই, কিন্তু একটু স্লো গতিতে অথবা একটু সুযোগ দিয়া। আমি যেহেতু বড়, একটু সুযোগ দিতে হইব না? বড়রা একটু সুযোগ দেয়, তো আল্লাহ একটু সুযোগ দেয়। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত খুবই নিকটবর্তী। এবার আবু জাহেল বলে, না এসব মানি না,
আবু জেহেল বলে, এতদিন তোমার মুজিজা, এতদিন তোমার জাদু ছিল দুনিয়াতে, এখন দেখি তোমার জাদু আকাশ পর্যন্ত চইলা গেছে। তেরা যে সবসময় তেরাই থাকে, এ কিন্তু ভালো না। এটি কপালে লেখা থাকে ভালো হয়। আমাদের মধ্যে অনেকেই আছে তেরা তো তেরাই, ওই আচরণ যেরকম সেরকমই। জাবাল গরদাত জিবিল্লাল না গরদাত বলা হয়েছে, যদি তুমি শোনো এক পাহাড় আরেক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে এটা মানতে পারো, কিন্তু একজন এই চরিত্রের ছিল, সে ওই চরিত্র বাদ দিয়ে ভালো চরিত্রে আসছে এটা মাইনো না। কিন্তু কিছু সময় একটু রাখে আর কি, গোপন রাখে, ভালো সাজে, রং লাগা, কিন্তু ওই আগেরটাই, ওই মাল সে আগেরটাই আছে, কিন্তু রং লাগে। তো তারা বলে যে এটা তোমার জাদু। তখন একটা বণিক দল আসতেছিল, নবীজি বললেন তাদেরকে জিজ্ঞেস করো, জাদু করলে তো একটা জায়গার মধ্যে জাদু করতে পারবো, সারা পৃথিবীতে তারা জাদু করতে পারবো না। তো দূরের থেকে একটা বণিক দল, ব্যবসায়ী দল আসছে, তাদেরকে জিজ্ঞেস করছে কি ব্যাপার তোমরা বলো। হ্যাঁ, আমরা ওই সময় আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখছি। তারপরেও কিন্তু আবু জেহেল কি করে নাই, ঈমান আনে নাই, মানে নাই, এগুলি পুরা কবেন। এদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহ তাআলা খাইবারের যুদ্ধের সময় সূর্য ডুবে গিয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে রাসূল শুয়েছিলেন, তার কারণে আসলে নামাজ পড়তে পারেন নাই। রাসূল দোয়া করছে, আল্লাহ তাআলা সাথে সাথে ডুবন্ত সূর্যকে আবার 1 ঘন্টার জন্য পিছিয়ে আনছে, এরপরে কে আলীকে নামাজ পড়ায়, এরপরে সূর্য ডুবানোর ব্যবস্থা করছে। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, সূর্যকে আবার ফিরিয়ে আনা, এগুলি অন্যদের মুজিজা না, এগুলি আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা। সেই রাসূলের উম্মত সাধারণ বিষয় না এটা। এজন্য সেই রাসূলের অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে হবে।